একসময় মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতায় থাকাকালে ব্যক্তিগত ব্যবসা থেকে দূরে থাকার চেষ্টা করতেন। এই যেমন যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান হোয়াইট হাউস ছাড়ার পর প্রতি মাসে মাত্র $১১৩ সেনা পেনশন পেতেন। তিনি তার নিজের ডায়েরিতে লিখেছেন, প্রেসিডেন্ট পদের মর্যাদা ও সম্মানকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয়। কয়েক দশক পর জর্জ ডব্লিউ বুশ যখন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান, তখন তিনি নিজের সব বিনিয়োগ ব্লাইন্ড ট্রাস্টে হস্তান্তর করেছিলেন, যাতে নিজে সেগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ না রাখেন। এমনকি ২০০৮ সালের অর্থনৈতিক সংকটে তার নিজের সম্পদের কি অবস্থা হয়েছিল সেটিও নাকি তিনি জানতেন না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু এবার এক ধাক্কায় সেই ইতিহাস পুরোপুরি বদলে দিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের সদ্য প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার প্রথম বছরেই ট্রাম্প আয় করেছেন অন্তত $2.2 বিলিয়ন। ইতিহাসবিদদের মতে, ক্ষমতায় থাকা অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এত বড় আয়ের নজির আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের আয় ও সম্পদের সবচেয়ে বড় উৎস এখন ক্রিপ্টোকারেন্সি। শুধু এই খাত থেকেই ট্রাম্প আয় করেছেন প্রায় $1.4 বিলিয়ন। সরকারি নীতি বিষয়ক কার্যালয়ে জমা দেওয়া বিবরণী অনুযায়ী ট্রাম্প ও তার ছেলেদের প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ট্রাম্পের কোম্পানিগুলো পেয়েছে প্রায় $800 মিলিয়ন। এর মধ্যে ক্রিপ্টো টোকেন বিক্রি থেকে এসেছে $520 মিলিয়নেরও বেশি। কোম্পানির শেয়ার বিক্রি থেকে এসেছে $250 মিলিয়নেরও বেশি। এছাড়া নিজের ট্রাম্প মেমো কয়েন বিক্রি করে তিনি আরও $635 মিলিয়ন আয় করেছেন। মাত্র এক বছর আগেই এই খাত থেকে তার আয় ছিল মাত্র $57.35 মিলিয়ন। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেই আয় এক ধাক্কায় বেড়েছে প্রায় 9 গুণ। বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী ২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প পরিবার ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন ব্যবসা থেকে মোট $2.3 বিলিয়নেরও বেশি আয় করেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুধু ক্রিপ্টো নয়, তার পুরনো ব্যবসা অর্থাৎ গলফ কোর্স ও লাক্সারি রিসোর্টগুলো থেকেও বিপুল আয় হচ্ছে। ২০২৫ সালে এই খাত থেকে তার আয় 15% বেড়ে $500 মিলিয়ন বেশি হয়েছে। বিশেষভাবে নজর কাটছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প যেসব ক্লাবে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, সেসব ক্লাবের আয়ও দ্রুত বেড়েছে। ফ্লোরিডার বিখ্যাত মার-এ-লাগো রিসোর্টের আয় $50 মিলিয়ন থেকে বেড়ে $77 মিলিয়ন পৌঁছেছে। তবে লস অ্যাঞ্জেলেসে থাকা ট্রাম্পের গলফ কোর্সের আয় এবার কিছুটা কমেছে। ক্রিপ্টো ও গলফ ব্যবসার পাশাপাশি ট্রাম্পের আয় এসেছে আরও কয়েকটি খাত থেকে। এই যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে আইনি বিরোধ মিটিয়ে তিনি $80 মিলিয়ন বেশি আয় করেছেন। নিজের কোম্পানি ট্রাম্প ব্র্যান্ড বিদেশি আবাসন প্রকল্পে ব্যবহারের অনুমতি দিয়ে আয় করেছেন $52 মিলিয়ন। এছাড়া নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ তার মালিকানাধীন বিভিন্ন বাণিজ্যিক ভবন থেকেও আয় হয়েছে, যদিও এই খাতের প্রবৃদ্ধি তুলনামূলক ধীর। আর্থিক বিবরণী অনুযায়ী ট্রাম্প ২০২৫ সালে চার্লস শ্বাব ব্যাংক থেকে ঋণ নিয়েছেন $50 মিলিয়ন বেশি। তবে কি কাজে এই ঋণ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ট্রাম্পের এই ২০২৫ সালের আর্থিক খতিয়ান মার্কিন রাজনীতিতে এক নতুন ধারার জন্ম দিল, যেখানে একসময় হোয়াইট হাউসের ক্ষমতাকে ব্যবসার বাইরে রাখার রেওয়াজ ছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিলেন ক্ষমতার মসনদ এবং $বিলিয়ন ব্যবসা কিভাবে একই সঙ্গে ম্যান্ডেট ও মুনাফার নতুন রেকর্ড গড়তে পারে।